এই যুবকরা দেখবেন তারা নারীদেরকে বর্তমানে পণ্য বানাচ্ছে। কি বানাচ্ছে? পণ্য। বাজারে যেমন পণ্য আপনারা বিক্রি করেন না, ঠিক নারীদের দেহকে তারা পণ্য বানায়া ব্যবসা করতেছে। নারীদের দেহ, নিজের বিবিকে ভোগের সামগ্রী বানাচ্ছে, নিজের স্ত্রীকে পণ্য বানাচ্ছে। আরে তুমি তোমার নিজের বিবিকে ঘরে এক লোকমা খাবার তুলে দিবা, এটা ভালো কাজ, নবীর সুন্নাহ। নবীও তার বিবিদের মুখে খাবার তুলে দিয়েছেন। কিন্তু এই সমস্ত ভিডিওগুলো ঘরের ভিতরে তৈরি করে করে কাপল ব্লগিং শুরু করে তারা সমাজের ভিতরে নোংরামি ছড়াইতে চায়। এই সমাজের ভিতরে মানুষদেরকে খারাপ উৎসাহ দিতে চায়, যুবকদেরকে ধ্বংস করতে চায়, যুবতীদেরকে বেপরদায় বের করতে চায়। এরা অসাধু, এরা হারাম উপার্জনকারী। কথা ঠিক নাই? বাড়ি জোরে কান। এই কাপল ব্লগিং আছে না নাই? জোরে কান। আসে না? কাপল ব্লগিং বোঝেন? সিঙ্গেল ব্লগিং। আগে তো ফুড ব্লগিং ছিল। তার মানে এক জায়গায় হোটেল রেস্তোরাঁ গিয়া কিছু খানা খাইতো বন্ধু বান্ধব মিল্লা, এটাকে ছাড়তো, ব্লগে ছাড়তো। কিন্তু এখন কাপল ব্লগিং মানে কি? এটা শুরু হয় বিয়ের পর থেকে। স্ত্রীকে নিয়ে বাসর ঘর কেমনে করলো, বাসর ঘরে কি কি কাজ করলো, এটাকে সে ভিডিও ধারণ করে। এরপরে এটাকে ছাড়ে লাইক পাওয়ার জন্য, কমেন্ট পাওয়ার জন্য, কিছু ভিউ পাওয়ার জন্য। আর এ দিয়ে কিছু ডলার কামাই করতে চায়। বলেন তো এই সমস্ত নোংরামি করে যারা পয়সা উপার্জন করে, আল্লাহর নবী বলেছেন কাসবুল হালালি ফরিজাতুন বাদাল ফরজ, যে নামাজ যেমন ফরজের পরে হালাল উপার্জন করা ফরজ। এই সমস্ত নিজের বিবির অঙ্গ দেখাইয়া অবৈধ প্রেমিকাকে বউ সাজাইয়া যারা এই সমস্ত ভিডিও তৈরি করে পয়সা উপার্জন করে, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। ঠিক না বাড়ি যারা গান মুসলমান, এইগুলো করা জায়েজ না হারাম? কখন কি করে বিবিকে নিয়ে, কখন শ্বশুর বাড়ি যায়, কখন বাসে উঠতেছে আপলোড দিচ্ছে, বাস আপডেট সব খবর। কখন সে বাজারে যায়, কখন কক্সবাজার যায়, কখন সে বিমানবন্দরে ঢুকতেছে, কখন বিমানে উঠতেছে, কখন ইমিগ্রেশন করতেছে। প্রত্যেকটা মুহূর্তে স্বামী স্ত্রী বিয়ের পর থেকে এইগুলো সব জাতির সামনে পেশ করে যুবকদেরকে যৌন সুরসুরি দিয়ে তারা টাকা উপার্জন করতে চায়। এর থেকে তো বেশ্যাবৃত্তি করাও ভালো। কথা ঠিক না ঠিক যারা কর? এই সমস্ত কাপল ব্লগিং যারা করে নিজের বিবিকে ভোগ্য পণ্য বানিয়ে দিয়েছে। আবার দেখেছি এই যে রাকিব নামের একটা আছে, সে অবৈধ স্ত্রীকে বানাইছে, অবৈধ অবৈধ প্রেমিকাকে স্ত্রীর রূপ দিয়া যুবকদেরকে যৌন সুরসুরি দেয়। আবার সে মাঝে মাঝে ওই দিন দেখলাম বিবিকে নেয়, বিবি না আসলে প্রেমিকা, হজে গেছে। কোথায় গেছে? আসলে কি ওমরা করা উদ্দেশ্য না ইউটিউব থেকে পয়সা কামানো উদ্দেশ্য? লক্ষ লক্ষ ভিউ হয়েছে, সেখান থেকে কিছু অসাধু উপায়ে সে কিছু ডলার কামাচ্ছে। বলেন তো এই ডলার কামাই করার থেকে একটা নোংরা পায়খানা খাওয়া আরো ভালো। কথা ঠিক না বা ঠিক যারা কর? এই সমস্ত অবৈধ পন্থায় পয়সা উপার্জন করা ইসলাম সমর্থন করে। এক তো হলো নিজের বিবিকে বেপরদায় বের করে, আর যাদের বিবি নাই অন্য মেয়েকে বউ সাজায়া তারপরে বিবি স্বামী স্ত্রী কাপল ব্লগিংয়ের নামে যারা এই সমস্ত ইউটিউবার অসাধু ব্যবসায়ী, হ্যাঁ আলহামদুলিল্লাহ সমাজের মধ্যে কিছু ইসলামিক মিডিয়া যারা ইসলামের প্রচার করে, যারা দ্বীনের প্রচার করে, যাদের দ্বারা কোরআন হাদিসের প্রচার হয়, যাদের দ্বারা দ্বীনের প্রচার হয়, সুন্নাহর প্রচার হয়, এদেরকে আমরা সাধুবাদ জানাই। আসে না নাই? জোরে কান আসে না নাই? মুসলমান ভাইয়ারা আমার, আমাদের মিডিয়া ভাইরাও আমাদের অনেক উপকারে আসে, যারা ইসলাম পন্থায়, যারা সঠিক পন্থায় সঠিক তথ্যটা মানুষের কাছে পৌঁছায় দেয়। অনেকে দেখবেন অনেক সময় বলে যে না আমার প্রশাসনের ভাইরাও, অনেকে বলে যে না পুলিশরা সুবিধাজনক না, পুলিশরা ভালো না। আমি মনে করি আমার পুলিশ ভাইরাও সবাই কিন্তু খারাপ না, কিছু ভালো প্রশাসনের পুলিশ ভাইরা আছে না নাই? আরো জোরে কান আসে না নাই? আজকেও আমি আসার পথে আমার গাড়ি আসতেছিলাম যখন হাইওয়ে দিয়ে, সে তাদের 80-র উপরে টানতেছিল, 91-তে টানতেছিল, তো গাড়ি ব্রেক করছে, মামলা দিয়ে দেবে। যখন আমি নামলাম সালাম দিস, হুজুর কোথায় যাবেন মাহফিলে? বললো না হুজুরকে ছেড়ে দাও। আলহামদুলিল্লাহ বলেন সবাই। এরকমের কিছু সহযোগী মনোভাবের মানুষ আছে না নাই? এই যে আজকের এই মাহফিলটা যাদের অক্লান্ত শ্রমে, যাদের সহযোগিতায় হইতেছে, বলেন এদের মনোভাব ভালো না খারাপ? আল্লাহ তাআলা এদেরকে দুনিয়া ও আখিরাতের উত্তম জাযা দান করেন। জোরে কান আমিন। তবে যারা ইসলামের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, যারা ইসলাম চায় না, কোরআন চায় না, আল্লাহ তাদের হেদায়েত থাকলে হেদায়েত দেখ, না হলে ধ্বংস করে দেখ। জোরে কান আমিন। তো আমার ভাইয়েরা, ইসলাম কখনো অসাধু উপায়ে কোনো ইনকামকে কি করে না? বৈধ বলে না। আমার নবী কি তার বিবিদেরকে নিয়ে কখনো মজাক করছেন কি করেন নাই? করে নাই?
আমার নবীজি তার বিবিদেরকে নিয়ে মজাক করছেন। এইগুলো কি এই রকমের কাপল ব্লগিং খুলে কি আমার নবী এটা প্রচার করছেন? আলেম ওলামারা প্রচার করে, দিনদাররা প্রচার করে নিজের বিবিকে জাতীয় বউ না যে সবাইকে দেখাইবা। তোমার বিবিকে দিয়ে তুমি আর কতটুকু মজা নাও, তার থেকে বখাটে সন্তানরা আরো বেশি মজা নেয়। কথা ঠিক না বা ঠিক জোরে কর। আল্লাহ সমাজটাকে হেফাজত করুক, জোরে কান আমিন। আমার বাবা বিশ্ব নবীজি তার কলিজার টুকরা বিবি হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মা আয়েশা সিদ্দিকা তো সুন্দরী ছিলেন। মা আয়েশা যখন রৌদ্রে যেতেন বা যখন কোনো রাগ করতেন, মা আয়েশার চেহারাটা একবার লাল টকটকে হয়ে যেত। আল্লাহর নবী মা আয়েশাকে কখনো আয়েশা বলে ডাকতেন, কখনো হুমায়রা বলে ডাকতেন। হুমায়রা মানে লাল সুন্দরী। সুবহানাল্লাহ কোন সবাই। বিবিরে কই বলে ডাকতেন? হুমায়রা মানে লাল সুন্দরী। কি মজার ডাক মা আয়েশাকে ডাকতেন আল্লাহর নবী। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী দোজাহানের নবী সব সময় ব্যস্ত থাকেন। আল্লাহর নবী ঘরে তেমন সময় দিতে পারেন না। কখনো দাওয়াতের কাজে থাকেন, কখনো দ্বীনি প্রোগ্রামে থাকেন, মসজিদে থাকেন, উম্মত নিয়ে ব্যস্ত থাকেন। রহমতে আলম নবী একদিন রাতের বেলায় আল্লাহর নবী আমার ঘরে ঢুকলেন। বাতা জাতা লাইলাতিন, আল্লাহর নবী আমার ঘরে ঢুকলেন। তিবা নাফসিন, যে অবস্থায় আল্লাহর নবীর মনটা ছিল বড় ফুরফুরে। আল্লাহর নবীকে ফ্রি মনে হইল, মনে হয় যেন আল্লাহর নবীর কোনো ব্যস্ততা নাই। এই অবস্থায় নবীজি আমার ঘরে ঢুকলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন, এই যে আমরা যারা বয়ান করি, নবীজিও তো দিনের দাওয়াত দিয়েছেন, তাই নাই? আলেম ওলামারা যারা বয়ান করে 3টা 4টা মাহফিল করে রাতের বেলায় 3টায় গিয়ে ঘরে ঢুকে, তখন কি মেজাজ ফুরফুরা থাকে নাকি? কথা কয় না। তখন তো ঘুমের চাপ থাকে, সফরের ক্লান্তি থাকে। আমার নবীজি গোটা দুনিয়ার ভিতরে ইসলামের দাওয়াত দেয় উম্মতের ফেকের। রহমতে আলম নবী তেমন একটা ফ্রি থাকে না। দোজাহানের নবী মা আয়েশা সিদ্দিকার ঘরে ঢুকলেন। মা আয়েশাকে আমি মনে হইল নবীজির মনটা বড় ফুরফুরে, নবীজি কোনো পেরেশানি নাই, কোনো ব্যস্ততা নাই। এমন সময় নবীজি আমার কাছে আসলেন। বিশ্ব নবী যখন আমার কাছে আসলেন, আমি নবীজির হাতটা ধরে ডাক দিয়া বললাম, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, বলেন আপনি আমারে দিবেন কিনা? জোরে কন্না আল্লাহু আকবার। একটা জিনিস চাইবো, আপনি আমারে দিবেন কিনা? বলেন তো, অনেক সময় স্বামীরা যখন বেতন পায় বা বিদেশ থেকে দেশে আসে, আমাদের এই দেশের বিবিরা তখন স্বামীর কাছে বিভিন্ন আবদার করে, কি করে না? যে বিদেশ থেকে আইসো, আমার একটা ডায়মন্ডের ফুল কিনে দাও। বলে কি বলে না? ডাক দিয়া বলে, স্বামী গো, একটা নাকের ফুল চাই, কানের দুল চাই, অথবা গলার মালা দাও, নয়তোবা হাতের বালা দাও। স্বামীর কাছে বিবিদের বড় চাওয়া থাকে, বড় পাওয়া থাকে, বড় আশাবাদী। মা আয়েশা যখন বললেন, নবীজি আজকে একটু অবসর পাইছে, মনটা ফুরফুরা পাইছে, মনে হয় তেমন ব্যস্ততা নাই। নবীজি এই অবসর টাইমে আপনার কাছে আমি একটা জিনিস চাইবো, আপনি কি আমারে দিবেন কিনা? নবীজি ডাক দিয়া বললেন, আয়েশা, আয়েশা রে, তুমি বলো এমন কি চাও? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াদা দিলাম, আজকে তুমি আমার বিবি, তুমি আমার কলিজার টুকরা বিবি আয়েশা, তোমার আমি বড় মহব্বত করে হুমায়রা বলে ডাকি, লাল সুন্দরী বলে ডাকি। বিবি গো, তুমি আজকে আমার কাছে চাইতে দেরি হবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে ওই জিনিসটা দিতে আমি একটা সেকেন্ডও দেরি করব না। জোরে কন্না আল্লাহু আকবার। আদম কে লিয়ে ফখর, ये আলী নসবি হে, মক্কি মাদানী হাশেমি ও মুত্তালিবি হে, পাকিজা তারাশ আরশ সামা জান্নাতে ফেরদৌস, আরাম গাহে খাকে রসুল আরবি হে, আয় জায়ের বাইতে নববী याद रहे ये, बेकायदाया जम्बे से लगबे आदबी है, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, खाबीदा इहा रूह रसूल अरबी है, बुझ जाए तेरे सीटू से आए अबरे करम आग, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है, आए बहरे करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। जोरे जोरे कन्ना अल्लाहु আকবার। এ আমার বাবা, নবীজি ডাক দিয়া কয়, আয়েশা ও হুমায়রা, বলো তোমার কি চাওয়ার বিবি, আমি মুহাম্মদ দেওয়ার জন্য প্রস্তুত আছি, তুমি আমার কাছে চাও। নবীজির কাছে তার বিবি মা আয়েশা সিদ্দিকা ডাক দেখা, নবীজি গো, আপনার কাছে আমি আজকে একটা দোয়া চাই। সুবহানাল্লাহ কোন সবাই।
নবীজি মনে করছে কোনো স্বর্ণ চাইতে পারে, রূপা চাইতে পারে, হীরা চাইতে পারে, মণিমুক্তা চাইতে পারে, কিন্তু মা আয়েশা কোনো দুনিয়া চায় নাই। বলছে নবীজি আপনার কাছে আমি একটু দোয়া চাই। জোরে কন্না আল্লাহু আকবার। ও দুনিয়ার মায়েরা আমাগো, তুমি তো দোয়া চাওয়ার জায়গা খুঁজে পাইলে না, তুমি তো দোয়া চাওয়ার জন্য মাজারে যাও, খাজার কাছে যাও, গাঞ্জাওয়ালার কাছে যাও, বিশ্ব বাবার দরবারে যাও, কিন্তু আমার মা আয়েশা সিদ্দিকা কোনো দরবারে যায় নাই, কোনো মাজারে যায় নাই, নিজের স্বামীর কাছে দোয়া চাইছে। কারণ স্বামী হলো সবচেয়ে বড় পীর স্ত্রীর জন্য। এই স্বামী যদি বিবির জন্য দোয়া করে দেয়, ওই বিবিরই হোকাল পরকাল ধন্য করে দেয় যিনি তিনি কে? আরো জোরে বলেন না কে? আমাদের বিবিরা মাজারে গিয়া দোয়া চায়, খাজার কাছে গিয়া দোয়া চায়, আছে না নাই? মান্নত করে করে দোয়া চায়, কিন্তু মা আয়েশা সিদ্দিকা জাগা মতো দোয়া চাইছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আমার নবীর দোয়া কবুল করেন যিনি তিনি কে? আল্লাহ। বললো নবীজি বলতেছেন, আয়েশা বলো তুমি কি চাও, আমাকে বলো, আমি এখনই তোমার জন্য দোয়া করবো। যেরকম সুবহানাল্লাহ। নবীজি আপনি যেটা ভালো মনে করেন সেই দোয়াটাই আমার জন্য করেন। আল্লাহর নবী আর দেরি না, অমনি নবীজি দুইটা হাত বাড়ায় আল্লাহকে ডাক ডাক, আল্লাহুম্মা গফিরলি আয়েশা মা তাকাদ্দামা মিন জামবিহা ওয়া মা তাআখারা ওয়া মা আ'লানাত ওয়া মা আসরাত। আয় আল্লাহ, আমার আয়েশারে তুমি মাফ করে দাও। আমার আয়েশার জিন্দেগীর আগের যত গুনাহ, আমার আয়েশার জিন্দেগীর পরের যত গুনাহ, আমার আয়েশা যত গোপন গুনাহ করেছে, যত ওপেন গুনাহ করেছে, রব্বুল আলামিন তুমি আমার আয়েশার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই। পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায় এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। কথা ঠিক না ব্যাঠিক? যারা কন মা আয়েশার জন্য যখন এই দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশা মা তাকাদ্দামা মিন জামবিহা ওয়া মা তাআখারা ওয়া মা আ'লানাত ওয়া মা আসরাত। আল্লাহ, আমার আয়েশার অতীতের গুনাহ মাফ করো, ভবিষ্যতের গুনাহ মাফ করো, আমার আয়েশার গোপন গুনাহ মাফ করো, ওপেন গুনাহ মাফ করো। এই দোয়া করার সঙ্গে সঙ্গে মা আয়েশা খিলখিলে হাসা দিলেন। হাসতে হাসতে নবীর কুলের ভিতরে মা আয়েশার মাথাটা চলে গেছে। জোরে কান্না আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়া বলে, আয়ুসিররুকা দুআই আয়েশা, আমার দোয়া কি তোমার হাসায়? তুমি হাসো কেন? মা আয়েশা ডাক ডাকা, নবীজি আমার স্বামী তো দোজাহানের বাদশা, আল্লাহর পরে যার মর্যাদা বিশ্ব নবী, আমার নবী আমার জন্য দোয়া করে, আমি হাসবো না, আমি কি কাঁদবো নাকি? আল্লাহর নবী ডাক ডাক, আয়েশা রে মন খারাপ করো না, কোনো মাইন্ড করো না। আয়েশা একটা কথা বলি শোনো, এ আয়েশা সারা জীবনে তোমার জন্য এই দোয়াটা আমি আজকে একবার করলাম। আয়েশা রে তুমি তো জানো না, আমার উম্মতে যারা হবে, আমার উম্মত যারা, আমার উম্মতের জন্য আমি মুহাম্মদ এই দোয়াটা আমি সারা জীবনে একবার নয়, আমি মুহাম্মদ দৈনন্দিন জীবনে দৈনিক আমি 5 বেলায় 5 ওয়াক্ত নামাজের পরে আমার উম্মতের জন্য আমি এই দোয়াটা করি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে।
ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর তরে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ তুমি ওই নবীর প্রেম আমাদের সিনায় দান করো, জোরে কানা আমিন।